আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন ভালো আছেন আশা করি। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। এই মুহূর্তে নতুন আরেকটি খবর আপনাদের সামনে আমি তুলে আনছি। ভিউয়ার্স, খবরটির হেড হচ্ছে হিজাব পরেই শাসন করছেন 22 গজ। মহিলাদের টি-20 বিশ্বকাপে নজরে মাকসুদ। চলুন আমরা শুনি কে এই মাকসুদ এবং এর উপরে বিস্তারিত নিউজটি কী লিখেছে। ভিউয়ার্স, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেয়েদের আইসিসি টি-20 বিশ্বকাপ। সেখানে সকলের নজরে থাকবে স্কটল্যান্ডের ক্রিকেটার আফতাহা মাকসুদের উপর, কারণ সম্ভবত তিনি একমাত্র মহিলা ক্রিকেটার যিনি বিশ্বকাপে হিজাব পরে মাঠে নামবেন। ফলত টুর্নামেন্ট শুরুর আগেই খবরের শিরোনামও চলে এসেছেন এই স্কটিশ লেগ স্পিনার। মেয়েদের ফুটবলে হিজাব পরে মাঠে নামার বহু উদাহরণ রয়েছে। ফরাসি ফুটবল দলের ইসলাম ধর্মাবলম্বীরা একটা সময়ে হিজাব পরেই মাঠে পায়ের জাদু দেখাতেন। মেয়েদের ফুটবলে হিজাব পরে মাঠে নামার বহু উদাহরণ রয়েছে। ফরাসি ফুটবল দলের ইসলাম ধর্মাবলম্বীরা একটা সময়ে হিজাব পরেই মাঠে পায়ের জাদু দেখাতেন। বছর কয়েক আগে অবশ্য এই ইস্যুতে কড়া সিদ্ধান্ত নেয় ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশন। মেয়েদের হিজাব পরে ফুটবল খেলা নিষিদ্ধ করেছে ইউরোপের এই দেশ। এছাড়া সৌদি আরবের বেশ কিছু মহিলা ফুটবলারকেও হিজাব পরে খেলতে দেখা গিয়েছে। ক্রিকেটের সেই নজির খুব বেশি নেই। ইসলাম ধর্মাবলম্বী পাকিস্তানি, আফগানিরা, বাংলাদেশের মহিলারা ক্রিকেটারদের হিজাব পরে খেলতে দেখা যায়নি। ফলে এবারে টি-20 বিশ্বকাপে মাকসুদ যে অনন্য নজির তৈরি করতে চলেছেন তা বলাই বাহুল্য। পাক শরণার্থী পরিবারের সন্তান আফতাহা বর্তমানে স্কটল্যান্ডের জাতীয় দল ছাড়াও খেলেন মিডলসেক্স, সানরাইজার্স ও বার্মিংহাম ফিনিক্সের হয়ে। মাত্র 11 বছর বয়সে ক্লাব ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি লেগ স্পিনারের। জাতীয় দলের হয়ে মাকসুদ যখন প্রথমবার মাঠে নেমেছিলেন তখন সদ্য 12 বছরে পা দিয়েছিলেন তিনি। স্কটল্যান্ডের অনূর্ধ্ব 17 দলের জার্সিতে